হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আজ আমি বেরিয়ে পড়েছি বড়শি কিনতে বাজারে। বন্ধুরা ফোন করেছিল, ওরা বলল যে বাজারে যা, বাজার থেকে কটা বড়শি কিনে নিয়ে আয়। তো আমি আর দেরি না করে চলে গেলাম আমাদের নলদুয়ারি বাজারে। আমাদের বাজারে এসে যেই দোকানে বড়শি পাওয়া যায় সেই দোকানটার সামনে এসে দেখি কাকাটা সকালের জল খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললো। আর তারই পরে আমি বললাম আমাকে বসে দিতে। তো কাকা একটা কৌটা থেকে আমাকে অনেকগুলো বসি দিল। আর এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বসিগুলো। আর এদিকে আজকের ওয়েদারটা ছিল প্রচন্ড গরম। যদিও রোদ উঠেছিল এতটাই যে আমি সাইকেল চালিয়ে আস্তে আস্তে আমার হয়ে গেছিল প্রচন্ড কষ্ট। এইভাবেই আমরা বসি আর দড়ি সবকিছু নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম। আর এদিকে এসে দেখি যে আমার সব বন্ধুগুলো অলরেডি অরূপ রেডি হয়ে পড়েছে। আর এদিকে দেখি অমিত চলে এসছে, বাকি ছিল সঞ্জয়। তো সঞ্জয় আসবার পর আমরা সবাই মিলে দল বেঁধে চলে গেলাম গোপালদের বাড়ি। আর একটা কথা, যদিও একটা বাইকে চারজন যাওয়া যেত না, তারই জন্য আমি সাইকেলে আর ওরা তিনজন যাচ্ছিল বাইকে। আর আমাদের বাড়ি থেকে গোপালদের বাড়ি বেশি দূরত্ব না, কিন্তু একটু ভেতরে। আর ওই গোপালদের বাড়ি যাওয়ার রাস্তাটা তোমরা আগে পরে আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো ফাইনালি আমরা চলে আসলাম গোপালদের বাড়ির সামনে। আর এদিক দিয়ে সঞ্জয়, অমিত আর অরূপ সবাই একসঙ্গে আমরা গোপালদের বাড়ি ঢুকবো। আর গোপালদের বাড়ি আসবার পর আমরা চলে যাই গোপালদের পুরনো বাড়ির পেছনে, কারণ ওইখানটার জায়গাটা এতটাই সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একটা জায়গা। আর আমি যে বড়শিগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, এগুলো এখন বাঁধাবাঁধির কাজ। যদিও বড়শি বাঁধাটা প্রচন্ড টাফ, সবাই পারে না, কথাগুলো শুনেছি, কিন্তু আজ দেখেও নিলাম। এইভাবে আমরা একটা একটা করে সবকটা বড়শি বাঁধতে রইলাম। আর এদিকে বড়শি বাঁধার কাজ আমরা কমপ্লিট করে আমরা চলে যাব যেইখানটায় আমরা মাছ ধরবো সেই জায়গাটায়। যদিও কটা দিন বৃষ্টির জন্য এইখানে জল বেঁধে গেছিল। আর এদিকে আমার এক বন্ধু সঞ্জয় নৌকা নিয়ে এর উপর দিয়েই চলে যাচ্ছিল, আর আমরা কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাছ ধরতে। আর নৌকা নিয়ে সঞ্জয় ওইখানে অলরেডি বসে পড়েছে। আর আমরা যাব আরেকটু সামনে, যেখান থেকে আমরা ধরবো মাছ। আমরা অলরেডি চলে এসেছি মাছ ধরার জন্য। আর এইখানে আসবার পর আমরা সবাই এক লাইন দিয়ে এইখানে বড়শিগুলো পাততে আরম্ভ করলাম। আর এইখানের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, তোমরা দেখে একটু হলেও বুঝতে পারছো। তো আমরা বড়শি বাঁধার পর অনেকটা টাইম পরে দেখলাম অমিত একটা মাছ ধরেছে। যদিও মাছটা অনেকটাই ছোট্ট, আর ছোট্ট মাছগুলো এত বড়শি টান ছিল, তো আগে অমিতই একটা মাছটা ধরতে পারলো। তো এইভাবে আমরা মাছ ধরা আরম্ভ করে দিলাম। আর দেখেই বুঝতে পারছো মাছটা কতটা ছোট, কিন্তু মাছটা ছোট হলে কি হবে, আমরা মাছটা ধরে খুবই এক্সাইটেড ছিলাম। আর এইভাবে আমরা মাছ ধরতে থাকলাম। আর আমার বড়শিতেও একটা মাছ বেঁধেছে, কিন্তু এটা পুঁটি মাছ, এটা ওই মাছ থেকেও আরো ছোট। এইভাবেই আমরা মাছ ধরতে ধরতে কখন জানি না বড় একটা মাছ পেয়ে যাব কিনা সেটাও জানি না, কিন্তু বারবার আমাদের বড়শিতে ছোট মাছগুলোই বাজছিল। কিন্তু খুব ভালো লাগছিল, কারণ বড়শিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছ খাচ্ছিল। আর আমরা একটা জিল কাগজের প্যাকেটে মাছগুলো ধরছিলাম। আমরা এইভাবে ছোট মাছ ধরতে ধরতে ভেবেছিলাম 1 কিলো মাছ তো আমরা ধরবই। আর এদিকে সঞ্জয় একটা বড় একটা মাছ ধরেছে। এই মাছটার নাম কি তোমরা একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদিও এখন নাকি নতুন জলে নাকি নতুন নতুন মাছ থাকে। তো ফাইনালি আমরা এখন মাছটা ধরার পর আমরা সবাই মিলে চলে গেলাম বাড়ির দিকে। আর তোমরা ভাবছো আমরা যে মাছ ধরেছি সেই মাছগুলো কি করেছি, সেই মাছগুলো আমি বাড়ি নিয়ে চলে এসেছি। দেখো আমরা কতগুলো মাছ ধরেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।